ভাই, হ্যাঁ, কুরবানি তো চলে আসবে, আর আমাদের একটা গরু নগর। হ্যাঁ, সেটাই চিন্তা করতেছি। আজকে কাহলে উত্তরবঙ্গের সবচেয়ে বড় হাট। আজকে কারণের বাজার। হ্যাঁ, ও আচ্ছা, তাহলে চলেন ভাই গরুরহাটে। রোডে যাওয়া যায়। আচ্ছা চলো। ভাই এবার হাটের সবচেয়ে বড় গরুটা আপনি কুরবানি দিবেন। এবার গরু কিরে, এবার মহিষ কুরবানি দিব। কি? হ্যাঁ, এটা তো সবচেয়ে বড় সারপ্রাইজ ভাই। চলেন, ওই যে মহিষাটি। এই মহিষের দাম কত? বাংলাদেশের সবচেয়ে বড় মহিষ নাকি তোর? সাইফুল্লাহ ভাই, মহিষ তো বিক্রি হয়ে গেছে। কি? ওই মহিষ বিক্রি হয়ে গেছে? সাব্বির ভাই আগেই বুকিং দিয়ে গেছে। কি করবো এখন? দিতে পারলাম না, মন খারাপ করেন না। যেমনি হোক আমাকে এই মহিষ কিনতেই হবে। ভাই, এই মহিষটা যদি আপনি কুরবানি না দিতে পারেন তাহলে তো এলাকায় আপনার মান সম্মান থাকবে না। হ্যাঁ, ওরে জিজ্ঞাসা কর ওর মহিষের দাম কত। এই তোর মহিষের দাম কত রে? 25 লাখ। জাহিদ, আমি কিছু বুঝি না, এই মহিষ যেন আমার বাড়িতে যায়। ওর জমানের 1 লাখ আর ওর মহিষের 25 লাখ দিয়ে দে। ওই ব্যাগটা দে তোরে। ওই নে, এখানে 25 লাখ টাকা আছে, গুনে নে। ভাই, কুরবানির মহিষটা যে বুকিং দিয়ে আসলেন, এটা আনতে দিলাম তোকে। দেখি 2-1 দিনে আনতে যাবো। ভাই, এলাকায় তো অনেক বড় সমস্যা হয়ে গেছে। আমি তো এলাকায় মুখ দেখাইতে পারতেছি না। কেন, কি হয়েছে? আপনি যে মহিষটা বুকিং করে আসছিলেন, ওইটা তো চেয়ারম্যান সাহেবুল্লাহ 1 লাখ টাকা বেশি দিয়ে কিনে নিয়ে গেছে। কি? জি ভাই, চেয়ারম্যান সাহেবের এত বড় সাহস আমার মহিষের গায়ে হাত দেয়? একদম ঠিক বলেছেন। এই চল তো। জাহিদ, সিবাত কি কুরবানি বাজার করতে গেছে? জি ভাই। এবার কিন্তু এই এলাকায় আমার থেকে বড় কুরবানি কেউ দিতে পারবে না। জি আমার নাম মনে হয় সবার প্রথমে থাকবে, তাই না? জি ভাই। ভাই, আজকে কিন্তু একটা বড় ঝামেলা বাজে দিতে। কেন? ওই যে দেখেন ঘুষখোর সাব্বির আসতেছে। আচ্ছা ঠিক আছে, থাম, আমি দেখতেছি। কে বললো এই কথাটা? ঘুষখোর সাব্বির কে বললো? কে বললো ঘুষখোর সাব্বির? চোরের মায়ের বড় গলা। এ ঘুষখোরকে ঘুষখোর ছাড়া ইমানদার বলবো নাকি? হ্যাঁ, দেখ সাইবুল্লাহ, আমার সাথে লাগতে আসিস না, বালিশ ছাড়া শুয়াই দেবো কিন্তু। এই আমরা কি নাকে তেল দিয়ে ঘুমাবো নাকি? যাই হোক, আগে বল তুই আমার বায়না করা মুশকিল লি কেন? এই মহিষে কি তোর নাম লেখা আছে নাকি? টাকা দিয়ে কিনেছি, টাকা। তুই কিন্তু আমার সাথে চরম ব্যাদ হয়ে বলেছে। আমি যদি তোর চেয়ে বড় পশু কুরবানি না দিতে পারি, আমার নাম বদলে রাখিস। যা যা, বাজারে বড় পশু থাকলে না কিনবি। এই সাহেব, জি বাংলাদেশের যেখান থেকে পারিস সুদকর সাইবুল্লাহ চেয়ে বড় পশুটা কিনে নিয়ে আসবি। জি ভাই। ভাই শুনেছেন, সাইফুল্লাহ এবার রসুলপুরের মধ্যে সবচেয়ে বড় মহিষ কুরবানি দিচ্ছে। বলেন ভাই, আমি তো জানতাম ঘুষখোর সাব্বির সব থেকে বড় পশু কুরবানি দেয়, কারণ সাব্বির ভাই প্রতিবারে সব থেকে বড় পশু কুরবানি দেয়। ভাই আপনি তাহলে জানেন না, কাল দুই পক্ষের মধ্যে অনেক মারামারি হয়েছে। কুরবানি মানে তো আল্লাহ তাআলাকে রাজি খুশি করা। এরা তো দুই ঘুষখোর সুদখোর কুরবানি নিয়ে মারামারি শুরু করে দিয়েছে। ঠিক বলেছেন ভাই, এরা তো জীবনে কোরআন হাদিস পড়া নাই, সারা জীবন মানুষের সম্পদ লুট করে খেয়ে এসেছে। ভাই, আল্লাহ তাআলা তাদের হেদায়েত দান করুক। বুঝলি, বন্যা আসার আগে সব ডিগ্রির মাছগুলো উঠে ফেলতে হবে। জি জি ভাই। ঘুষের টাকায় কুরবানি দিচ্ছেন, আপনার তো কুরবানি হবে। কি? কে বললো এই কথাটা? মসজিদের ইমাম সাহেব সবাইকে বলে বেড়াচ্ছে। তোর এত বড় সাহস আমাদেরটাকে আমাদের বিপক্ষে কথা বলে? এক্ষুনি ইমাম সাহেবকে চাই ধরতে হবে। জি ভাই। এই চল তো। সিফাত, সেদিন তো তোকে বাজারে পাঠাইলাম, একটা কথা ভুলেই গেছি। কি? কসাইকে বলবি যে কুরবানির দিন যেন আসে, গরুটা জবাই করে দিয়ে যায়। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, মনে করে বলিস আবার। সাইফুল্লাহ ভাই, আপনি নাকি সুদের টাকায় কুরবানি দিচ্ছেন? কি? কে বললো এই কথা? মসজিদের ইমাম সবাইকে বলে বেড়াচ্ছে। ইমাম সাহেব এত বড় সাহস আমার নামে বদনাম করতেছে। ভাই হ্যাঁ এখনই ইমাম সাহেবকে ধরতে হবে। হ্যাঁ ঠিক বলছিস, চল তো চল, এখন ধরবো ওকে।
সুদঘুর সাব্বির এবং ঘুষখোর সাইফুল্লাহ ইমাম সাহেবের কথা শুনে ইমাম সাহেবকে ধরতে মসজিদে যায়। এলো ঈদুল আজহা। এলো ঈদুল আজহা এলো এলো। ইমাম সাহেব আপনি নাকি বলেছেন ঘুষের টাকা কুরবানি হবে না? কি ইমাম সাহেব, আমার 70 টাকা নাকি কুরবানি হবে না? কি হলো, কথা বলতেছেন না কেন? কথা বলবে কিভাবে? ইমাম সাহেবের ভয় তো হাওয়ায় বের হয়ে গেছে। ধর্মকে আপনাদের ভাবতে সম্পন্ন নাকি? সুদ ঘুষের টাকা দিয়ে কুরবানি দিবেন আর আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে কবুল মঞ্জুর করে নেবে? প্রতি বছর আপনারা দুই গ্রুপ মিলে মারামারি করেন। জানেন যে আল্লাহ রাব্বুল আলামিন কোনোদিন সুদ ঘুষের টাকা দিয়ে কুরবানি কবুল করবেন না, কারণ আল্লাহ রাব্বুল আলামিনও পবিত্র এবং আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র জিনিসও কবুল মঞ্জুর করেন।